আচ্ছা, একটা জাদু দেখাবো। কি জাদু দেখবেন? জাদু দেখুন, এটা আমার বাবার গাড়ি WB63F9405। এটা আমার বাবার গাড়ি। তো ঘটনা হচ্ছে, জাদু হয়েছে। কি জাদু হয়েছে? এই গাড়িতে একটা চালান দেওয়া রয়েছে। কিসের চালান? চালানটা হচ্ছে এই কিসের চালান? চালানটা হচ্ছে যে উইদাউট হেলমেটের চালান দেওয়া হয়েছে। ভালো কথা, খুবই ভালো কথা, চালান দেওয়া হয়েছে। এবার আমরা যদি দেখি আমাদের গাড়ির নাম্বারটা কত আছে। আমাদের গাড়ির নম্বর হচ্ছে WB66F9405। ঠিক আছে, আমরা সার্চ করেছি গাড়ির কোন নাম্বার দিয়ে, WB66F9405, মানে আমাদের যে গাড়ির নাম্বার, সেই গাড়ির নাম্বার দিয়ে দেখাচ্ছে। বাবার নাম দেখাচ্ছে জিয়াউল হক, চালান নাম্বার আছে, সব কিছু ঠিক আছে। 1000 টাকা অ্যামাউন্ট দিয়েছে, ডেট এবং টাইম দেওয়া রয়েছে। এখানে চালান প্রিন্ট আছে। আমরা যদি এই জায়গাতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এই চালানের ডিটেলস সম্পর্কে। এখানে যে গাড়িটা ধরা হয়েছিল, চালানটা দেওয়া হয়েছিল, সেই গাড়ির ছবি আছে। খুবই ভালো কথা। উইদাউট হেলমেটের জন্য চালান দেওয়া হয়েছে, 1000 টাকা চালান আছে। কোথায় এই কেসটা ঘটেছে? বৈষ্ণবনগর, কালিয়াচক বৈষ্ণবনগরে এই কেসটা দেওয়া হয়েছে। আর একটা জাদু দেখাই। জাদুটা হচ্ছে এই, আমরা যদি এই ছবিটাতে ক্লিক করি বা ছবিটা বড় করি তাহলে আমরা দেখতে পাবো WB66AF9405। আমার গাড়িতে কত ছিল? 66F ছিল, তারপরে 9405 ছিল। এখানে কত আছে? এ আছে। আর আমার গাড়ি কি আছে? গ্ল্যামার গাড়ি আছে। এটা যদি এটা সার্ভিস হচ্ছিল সেই সময় ছবি তোলা, তবে দেখে বুঝতে পারছেন গ্ল্যামার গাড়ি আছে। ঠিক আছে, এই গাড়িটা আছে পালসারের গাড়ি। এই গাড়ির চালান আমার গাড়িতে কেন দেওয়া হলো? প্রথম প্রশ্ন হচ্ছে এটা। চালান যে দেওয়া হচ্ছিল তখন যিনি ডিপার্টমেন্টে ছিলেন, যিনি ডিউটিতে ছিলেন, উনি কি গাঁজা খেয়েছিলেন? তিনি পার্থক্য কি বুঝতে পারেননি? স্পষ্ট দেখতে পাচ্ছেন WB66AF9405, এখানে 66 অনলি এফ আছে আমার গাড়ির। এই হচ্ছে কন্ডিশন। ঘটনা হচ্ছে এই, আমরা গেলাম, আমরা এই সমস্ত কিছু দেখলাম, দেখার পরে কিছু করার নাই, যেহেতু কেসটা দিয়ে দেওয়া হয়েছে। আমি গেলাম কোর্টে। ঠিক আছে, কোর্টে গেলাম। কোর্টে যাওয়ার পরে আমাকে বলছে যে তুমি ওখানে যাও। ওখানে একটা জায়গা বললো, ওখানে গেলাম। ওখান থেকে বলছে ওখানে যাও। এদিক ওদিক দৌড়াদৌড়ি করলাম। করার পরে আমাকে বলছে যে তোমার যেখান থেকে চালান দেওয়া হয়েছে সেখানে যাও। আমি এদিক ওদিক দৌড়াদৌড়ি করব। এবার যেখানে চালান দেওয়া হয়েছে আমি সেখানে যাব। সেখানে গিয়ে বলবো যে, যদি বলি সেখানে আবার বলবে যে অফিসার চালান দিয়েছে তাকে গিয়ে বলো। তা আমি কি শুধু এইভাবে দৌড়াদৌড়ি করব? সাধারণ জনগণকে, মানে সাধারণ কোনো মানুষকে যদি এভাবে হয়রানি করা হয়, মানে হয়রানি বলতে সাধারণ একটা পাবলিক আছে যে বুঝে না, কিছু নলেজ নেই, তার গাড়িতে যদি র্যান্ডামলি এরকম যদি দিয়ে দেওয়া হয় উল্টোপাল্টা চালান, তাহলে কেমন হয় ভাই? এই যে বৈষ্ণবনগরে যে এই কেসটা ঘটেছে, বৈষ্ণবনগর থেকে যে এটা চালানটা দেওয়া হয়েছে, আমি কিন্তু ফেসবুকে দেখেছি। এর আগেও এই বৈষ্ণবনগর থেকেই একই কেস, অন্য গাড়ির চালান অন্য গাড়িতে দিয়ে দেওয়া হয়েছে। এটা সিস্টেমটা কি আমি বুঝতে পারছি না, কেন এরকম হচ্ছে? এত খামখেয়ালিপনা কেন? এখন আমি এই পেমেন্টটা, মানে যদিও এটা অনেক পুরনো পেমেন্ট, আমি খেয়াল করিনি, অনেক দিন হয়ে গেল। আর এই পেমেন্টটা পেন্ডিং থাকার জন্য আমার গাড়ির বাকি কাজগুলো হচ্ছে না, ফিটনেস করাতে পারছি না, বা আরও অন্যান্য কাজ আছে সেগুলো করানো যাচ্ছে না, কারণ এই পেমেন্টটা পেন্ডিং আছে। পেমেন্টটা পেন্ডিং না, ক্লিয়ার না হলে বাকি কাজগুলো হবে না। এবার পেমেন্ট যেহেতু অনেক ডিলে হয়ে গেছে, সেহেতু এটা কোর্টের কাছে চলে গেছে। দ্য চালান হ্যাজ বিন সেন্ড টু কোর্ট মালদা সদরে কোর্টের কাছে চলে গেছে। তো এই হচ্ছে ঘটনা। আমি এদিক আর ওদিক দৌড়াদৌড়ি করবো শুধু? আর অন্যের টাকা আমি কেন ভরবো ভাই? অন্যের চালান আমি কেন ভরবো? আমি কিন্তু এটা নিয়ে লিগ্যাল অ্যাকশনও নিতে পারবো, কিন্তু তার আগে আমি ভাবলাম জনগণকে দেখানো উচিত, এই ঘটনাটা জনগণকে জানানো উচিত। আচ্ছা, আপনারা বলুন যারা দেখছেন ভিডিওটি, এই মুহূর্তে আমার কি করণীয় উচিত, বা এই মুহূর্তে পুলিশের কি করণীয় উচিত?
পুলিশ যে এই ভুলটা করলো বা ট্রাফিক পুলিশ যিনি আমার গাড়িতে চালানটা দিয়েছেন, তো এটা কি ঠিক করেছেন? বা এই মুহূর্তে আপনারা বলুন দেখি আমি কি করব? আমি কি করব ওটা আমি জানি, কিন্তু আপনাদের কাছে আমি মতামতটা চাইছি যে আপনারাই বলুন দেখি এই মুহূর্তে আমার কি করণীয় আর পুলিশের কি করণীয়। অপেক্ষায় থাকলাম আপনার কমেন্টের। ভালো থাকবেন। এইরকম এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে এরকম খামখেয়ালিপনা যাতে অন্যান্য কোনো ট্রাফিক পুলিশ না করে। সাধারণ মানুষের মাথায় অন্য কোনো চালান যাতে না চাপিয়ে দেয়। একটু দয়া করে ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে একটু জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ।